ঢাকার কাছে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্প। কয়েক সেকেন্ডের থরথরানিতেই 3 জেলায় প্রাণ গেছে অন্তত 10 জনের, আহত 6 শতাধিক। রেলিং ধস, দেয়াল ধস, মাথায় ইট পড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা কেবল শুরু, আরও বড় বিপদের আগাম সংকেত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী এই ভূমিকম্পকে বলেছেন ফোরশক, অর্থাৎ বড় ভূমিকম্পের আগে ঘটে যাওয়া ছোট কম্পনগুলোর একটি। তার আশঙ্কা, একই জায়গায় 7 মাত্রার ভূমিকম্প হলে পরিস্থিতি হবে ভয়াবহ। তার মতে ঢাকার 100 কিলোমিটারের মধ্যে বড় ভূমিকম্প হলে 2 থেকে 3 লাখ মানুষ হতাহত হতে পারে, ভেঙে পড়তে পারে রাজধানীর 35% ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলছেন, 1897 সালে এই এলাকায় হয়েছিল 8.1 মাত্রার ভূমিকম্প। সেই ধরনের শক্তির বড় অংশ এখনও আটকে আছে ভূগর্ভে। কখন সেটি মুক্ত হবে বলা যায় না, তবে ঝুঁকি বাস্তব। বিশেষজ্ঞরা জানান, এই অঞ্চলে গড়ে 150 বছর পর পর 7 মাত্রা আর 250 থেকে 300 বছর পর পর 8 মাত্রার ভূমিকম্প ঘটে। 1930 সালের পর থেকে এমন বড় কোনো ভূমিকম্প হয়নি, অর্থাৎ সময়ের হিসেবে আমরা ঝুঁকির জোনের মধ্যেই আছি। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে বারবার ছোট কম্পন মানে প্লেট বাউন্ডারিতে চাপ বাড়ছে এবং বড় ভূমিকম্পের সম্ভাবনাও। ভবিষ্যতের বিপদ শুধু প্রাণহানি নয়, অবরুদ্ধ হয়ে পড়তে পারে 5 থেকে 7 লাখ মানুষ। ধসে যেতে পারে হাসপাতাল, ফ্লাইওভার, পুরনো আবাসন, সংকীর্ণ সড়কের পাশের দুর্বল ভবন। বড় বিপর্যয়ের পর উদ্ধার উন্নয়ন দুই হতে পারে অত্যন্ত কঠিন। 5.7 মাত্রায় যে ক্ষতি দেখা গেল, সেটাই যদি 7 মাত্রায় হয়ে যায়, ঢাকা ও আশপাশের এলাকায় দৃশ্য হতে পারে ধ্বংসস্তূপের মতো। শুক্রবারের ভূমিকম্প তাই একটি সতর্কবার্তা। এখনই প্রস্তুত না হলে সামনে অপেক্ষা করছে আরও বড় দুর্যোগের ঝুঁকি। MCTV, US।